আয়ুষ্মান, এতে তোমার কোনো দোষ নেই। হয়তো এটা হতে পারে যে নেকড়ে হওয়ার পর তুমি নিজেই নিজেকে চিনতে পারো না, সেই জন্যই তো তুমি গয়নার উপরেও। আয়ুষ্মান, নিজেকে সামলাও তুমি। এই সময়টা হলো সবকিছুর থেকে তোমার নিজেকে সামলানোর সময়। আমি সেই জন্যই বলছিলাম যে গয়নাকে নিজের নেকড়ে হওয়ার ব্যাপারে কিছুই বলো না। কিন্তু আমি যা কিছু বলছি সেটা কোনো হিংসের কারণে বলছি না, বরং এই কারণে বলছি কারণ আমি তোমার ছোটবেলার বন্ধু। আর আমি চাই না যে আমার বন্ধু একটা সিদ্ধান্তের কারণে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলে। কি 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 বলতে চাইছো তুমি? আমি এটা বলতে চাই যে ওই নেকড়ে আর নেকড়ে মানব হলে তুমি, তাহলে ভাবো ওর কেমন লাগবে। ও তো নিজেকে দোষী মনে করবে। ও ভাববে যে ওর কারণেই তোমার এই অবস্থা হয়েছে। ও তোমাকে রক্ষাই করতে পারবে না। না না, আমি গয়নাকে এটা ভাবতে দিতে পারি না। সেটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি আয়ুষ্মান। ও তোমাকে এতটা ভালোবাসে যে ওই ধাক্কাটা সামলাতে পারবে না। এটা শোনার পরে ওর মনের কি অবস্থা হবে এটা ভাবো। আর এটা শোনার পর ওর যদি কিছু ঘটে যায় তাহলে তুমি চাও ওর কিছু হয়ে যাক? চাও না তো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গয়না, গয়না, তুমি ঠিক আছো তো? থ্যাঙ্ক গড তোমার জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি কোথায় চলে গেছিলেন রাতে? আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছিলাম না। বলুন না, আপনি কোথায় চলে গেছিলেন? আর ডাক্তারবাবু, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আপনি কিছু বলতে চাইছিলেন না আমাকে? বলুন, কি হয়েছে বলুন। আয়ুষ্মান, আলিয়া, তুমি তুমি এখানে কি করছো? আমি তো তোমায় ঘরে আটকে রেখেছিলাম। তাহলে তুমি বাইরে কি করে বেরোলে? আর আমি তোমাকে 100 বার বলেছি ডাক্তারবাবুর থেকে দূরে থাকো। আর তুমি আমার পোশাক কেন পরেছো? ওই বলো। ওই আমার জামা কাপড় নোংরা হয়ে গিয়েছিল, আর এই বাড়িতে পরার জন্য কোনো জামা কাপড় ছিল না, সেই জন্য তোমার জামা কাপড় পরেছি আমি। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছো না তুমি? সত্যি কথা বলো, কি করছিলে তুমি? গয়না, বলো। ছাড়ো ওকে। কি করছো? ডাক্তারবাবু, আপনি জানেন না ও কি করছিল? কি করছিল? ডাক্তারবাবু তো নেকড়ের কথাটাও বিশ্বাস করেন না, তাহলে তো টোটকার ব্যাপারেও বিশ্বাস করবেন না। আর আগে থেকেই ডাক্তারবাবু নেকড়ে আর নেকড়ে মানব নিয়ে চিন্তায় আছেন। এখন এই সব বলে ওনাকে আর চিন্তায় ফেলতে পারবো না। কিছু না। গয়না, বলো কি করেছে আলিয়া? ওই সবই পুরনো জিনিস যেগুলো ও প্রথম থেকে করে এসেছে। আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল। গয়না কিছু বলতে চায় কিন্তু বলছে না কেন? গয়না কি তাহলে আমাকে বিশ্বাস করে না? গয়না, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি এর আগে আমি এমন অনেক কিছু কাজ করেছি যে কারণে তুমি খুব কষ্ট পেয়েছো, তোমার আঘাত লেগেছে। কিন্তু এখন আমি যা করছি তার পিছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। বরং এখন যদি বাড়ির দরজা খুলে যায় আমি নিজে নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাব। ডাক্তারবাবু ও কোনোদিনই শুধরবে না। নিশ্চয়ই ওর মাথায় না অন্য কিছু চলছে। গয়না, এটাও তো হতে পারে যে ওর ভুলটা বুঝতে পেরে গেছে। তুমি ওর বিষয়ে ভেবে আর চিন্তা করো না, ছেড়ে দাও। এখন আমার
আমার গয়নার দিক থেকে কোনো বিপদ নেই। আয়ুষ্মান আমার কথা বিশ্বাস করেছে, আর এখন ওর এই নেকড়ে হওয়ার রহস্য আমাকে ওর আরো কাছে নিয়ে যাবে। গয়না, আয় মা, এদিকে আয়, কিছু খেয়ে নে। সকাল থেকে তুই কিছুই খাসনি। এমনিতেও বাড়ির সব জিনিস শেষ হতে চলেছে, জানি না আর কতদিন চলবে। দিদি জানতে পারলে আরও রাগারাগি করবেন। আচ্ছা কমলা মা, পিসিমা কেমন আছেন? উনি ওনার আঘাতে কোনো ওষুধ দিয়েছেন? কোথায় রে, সকালে ওনাকে জিজ্ঞেস করলাম, বললাম যে ওষুধ লাগিয়ে দিচ্ছি, কিন্তু উনি আমাকে দেখতেই দিলেন না। হয়তো নিজেই ওষুধ লাগিয়ে নিয়েছেন। কিন্তু পিসিমা কি লুকোচ্ছেন? কেনই বা উনি কাল নাটক করলেন যেন ওনার উপর নেকড়ে আক্রমণ করেছে? কেন উনি সবাইকে নকল আঘাতের চিহ্ন দেখালেন? আর কমলা মা, পিসিমা এটা জানতে পারেনি তো যে আমি আর ডাক্তারবাবু ওনার দেওয়া শাস্তি সম্পূর্ণ করিনি? তাহলে উনি আবার রাগ আরে করবেন। সকালে তো ওনার সামনেই কথা হলো। সকালবেলা? কোন সকাল? এই কি রে, সব ভুলে যাচ্ছিস নাকি তুই? সকালে যখন ঘোমটা মাথায় দিয়ে এলি জল খাবার দিতে, তখন আয়ুষ বলল তো যে ওর বলাতেই তুই ওড়নাটা খুলেছিস। মা এটা কি বলছেন? আমি কখন গেলাম ঘোমটা দিয়ে? তাহলে কি আলিয়া গেল আমি সেজে? তাই জন্য ও আমার মতো পোশাক পরেছিল। নিশ্চয়ই ওর মাথায় কিছু একটা চলছে, কিন্তু কি সেটা তো আমাকে জানতেই হবে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? নে কিছু খেয়ে যা। কমলা মা, আমি পরে খাচ্ছি। আরে এটা কি করে হতে পারে আমার সঙ্গে? কি করে? আমি তো একটা মানুষ, আমি কি করে নেকড়ে হতে পারি? আর নেকড়ে মানব বলে সত্যি কিছু হয়? আর যদি হয় তাহলে কেন বিশ্বাস করতে পারছি না আমি? এসব কি করে মানবো আমি? এভাবে কি করে হয়ে গেলাম নেকড়ে মানব? আমি চাইলেও কেন মাথা থেকে বের করতে পারছি না এটা? আমি তো গয়নার কাছ থেকে কিচ্ছু লুকোই না। এত বড় কথা ওর থেকে লুকিয়ে রাখতে হচ্ছে আমাকে। আর ভবিষ্যতে এই কথাটা তোমায় গয়নার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। না আলিয়া, আমি না এটা করতে পারছি না। গয়নাকে আমাকে বলতেই হবে। ও একটু শকড হবে, ওর একটু চিন্তা হবে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে। আর আমরা দুজন একসঙ্গে এই সমস্যার সমাধান খুঁজে বের করে ফেলবো। আয়ুষ্মান, তুমি বুঝতে পারছো না কেন? এটা তো আসলে গয়নার ব্যাপার নয়, এটা তোমার ব্যাপার। দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই দেখো, যখন আমি নেকড়ে মানবের বিষয়ে খোঁজ করছিলাম তখন এই আর্টিকেলটা আমি দেখতে পাই, যেটার মধ্যে লেখা ছিল নেকড়ে মানব যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার সঙ্গে সব থেকে বেশি সময় কাটায়, তার সেই মানুষটার থেকে সবচেয়ে দূরে থাকা উচিত। তাই বলছিলাম গয়নার থেকে তুমি দূরে থাকো আয়ুষ্মান, তাতেই গয়নার ভালো হবে আর তোমারও। এবার তোমায় গয়নার থেকে দূরে রাখার জন্য আর যাতে তুমি ওর কাছে আবার না যাও, সেই জন্য আমাকে এই সমস্ত পদ্ধতি ব্যবহার করতে হবে। আয়ুষ্মান, তুমি টেনশন করো না। তোমার প্রবলেমের কোনো না কোনো সলিউশন আমরা ঠিক বার করব। ইনফ্যাক্ট আমার কাছে সলিউশন আছে। কি সলিউশন? দেখো, রাতে যদি তুমি কখনো নেকড়ে মানব হয়ে যাও আর গয়নার সামনে ওকে আক্রমণ করে ফেলো, তাহলে গয়নার তো যা কিছুই হতে পারে। তুমি তো চাও না যে ওর কিছু হোক, তাই না? ইনফ্যাক্ট আমি তো বলছিলাম যে গয়না একবার ঘুমোলেই তুমি আমার কাছে চলে আসবে। আমি বলতে চাইছিলাম যে তুমি যদি আমার কাছে চলে আসো, আমি তোমাকে নেকড়েতে কনভার্ট হতেই দেব না।
আর যদি তুমি হয়েই যাও তাহলে আমি নিজের ক্ষতি করব, কিন্তু তোমায় গয়নার বা তোমার নিজের কিংবা পরিবারের কোনো সদস্যেরই কোনো ক্ষতি করতে দেব না। আমি এখনো নেকড়ে মানবের কথাটায় বিশ্বাস করতে পারছি না। এমন কিছু সত্যি হয় নাকি এটা আমার ভুল ধারণা? হ্যাঁ হ্যাঁ, একবার আমাদের দরজাটা খুলতে দিন, তারপরে আমরা সবাই মিলে ওদের দুজনের বিয়ের ডেট ফিক্সড করে দেব। হ্যাঁ, আর এমনি তো আপনার মেয়ে কি মিষ্টি, কত সুন্দর। যখন ও খুব দামি শাড়ি গয়না পরে তখন তো আমি চোখ সরাতে পারি না। হ্যাঁ, তাই তোর বিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিদি। বিয়ের পর ওর স্বামী ওর সমস্ত শখ পূরণ করবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে দেখা হবে, রাখছি, নমস্কার। এরা সব এক ধরনের। আমি নিজেই বড়লোকের একটা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাইছি, আর এরা আমার টাকায় খরচা করবে বলছে। মনে হচ্ছে আজকাল পণ দেওয়ার লোকের অভাব পড়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে তো আরো নাম আছে। এই আলিয়া আসলে করতে কি চাইছে? ও কি আমার পোশাক এই জন্য পরেছিল যে ওর কাছে পোশাক নেই, নাকি এর পিছনে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? কারণ কাল রাতেও কেউ আমার মাথায় পিছন থেকে আঘাত করেছিল আর আমাকে বেঁধেও দিয়েছিল। তাহলে কি এই সব কিছু আলিয়াই করছে? আরে আমি তো, বসো 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 বসো। কি করছিস? কি নিজের মাকে মেরে ফেলবি নাকি তুই? আরে তুমিই বা কি করছিলে? বাড়ির লোকেরা বিপদে আছে আর তুমি আমার বিয়ে নিয়ে পড়ে আছো, খালি বড় লোক মেয়ের পিছনে ছুটছো। শোন, তোকে কিন্তু বিয়ে করতেই হবে, নাহলে টাকা কোথা থেকে পাবো? যদি মরে যাই তাহলে টাকা নিয়ে আমি কি করব? একটু ভাবো। তুমি যে কি করো না মা, তুমি এসব করো। এটা আমারই ছেলে তো, এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যেত। দেখ, আলিয়া, দূরে সরো ডাক্তারবাবু থেকে। তুমি বারবার আমার আর ডাক্তারবাবুর ঘরের মধ্যে কেন ঢুকে আসো? ওই আমি আয়ুষ্মানকে কিছু দেখাতে এসেছি। কি দেখাতে? গয়না, বিশেষ কিছু না, আসলে আমি একটা কথা বলার জন্য ডেকেছিলাম ওকে। আলিয়া, তুমি যাও। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? আলিয়া কিছু করেনি তো আপনার সাথে? আরে বারবার তুমি ওর পিছনে কেন পড়ে যাও বলো তো? কি করবে ও? আরো তো বললোই যে দরজাটা খুলে যাবার পরও চলে যাবে। ওর উপর সন্দেহ করাটা বন্ধ করো তুমি। ডাক্তারবাবু খুব রেগে আছেন। এই সময় ওনাকে বলা যাবে না যে কিভাবে সকালবেলা আলিয়া আমার উপর জাদু টোটকা করছিল, আর না এটা বলা যাবে যে পিসিমার সমস্ত আঘাত নকল ছিল। ডাক্তারবাবু, আই এম সরি গয়না, তোমার সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি আমার। আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না ডাক্তারবাবু, আমার খারাপ লাগেনি। কিন্তু আপনি এত রেগে আছেন কেন? কিছু কি হয়েছে? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন? আমাকে বলুন না ডাক্তারবাবু। গয়নাকে সবটা খুলে আমাকে বলতেই হবে। ওর কাছে নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন আছে। না 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 না, তুমি গয়নাকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না। কি হলো ডাক্তারবাবু?
আপনি ঠিক আছেন তো ডাক্তারবাবু? আয়ুষ্মান, তোমার একটা গোপন কথা আমার কত সাহায্য করেছে। ডাক্তারবাবু আপনি ঠিক আরে- আছেন তো? আরে বললাম না আমি ঠিক আছি, সরে যাও আমার কাছ থেকে। আলিয়া তুমি গয়না, তুমি ঠিক আছো? তুমি কি করছো এখানে? গয়না, সাবধানে ওঠো। ছাড়ো আমাকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? আপনি তো রেগে যাচ্ছেন কেন? আরে গয়না, আয়ুষ্মানের তো কোনো কিছুই হয়নি, একদম তো ঠিকই লাগছে। তুমি চুপ করো আলিয়া। তুমি কি করতে চাইছো? কেন বারবার আমার আর ডাক্তারবাবুর ঘরের মধ্যে চলে আসো তুমি? আরে সে তো আমি কারো পড়ে যাওয়ার আওয়াজ শুনেছি, তাই এখানে এসেছি। আর গয়না, রক্ত বেরোচ্ছে, আমি ঠিক করে এই দিচ্ছি। মিথ্যে সহানুভূতি আমাকে দেখাতে এসো না। সত্যি করে বলো তুমি কি করতে এসেছো এখানে? কি উদ্দেশ্যটা কি তোমার? তুমি কি আজে বাজে কথা বলছো? আর দেখো আমায়। সরি, আমার জন্য তোমার আঘাত লেগেছে। আমি বুঝতেই পারিনি আমি কি করছিলাম। হঠাৎ করে আমার কি যে হয়েছিল আমি বুঝতে পারছি না। না ডাক্তারবাবু, কোনো ব্যাপার না, এতে আপনার কোনো দোষ নেই। আমি জানি আপনি কখনো ইচ্ছাকৃতভাবে আমাকে আঘাত করার চেষ্টা করবেন না, কিন্তু এটা আমাকে জানতেই হবে যে আলিয়া কেন বারবার আমাদের ঘরে ঢুকে আসছে। আরে বলো, চুপ করে আছো কেন? বলো, না হলে আমি বাড়ির সবাইকে ডাকবো। গয়না, তুমি এসব কথা ছাড়ো। তুমি এখানে বসো। আমি এক্ষুনি তোমায় ওষুধ ডাক্তারবাবু। লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও। গয়না, আমায় ক্ষমা করে দিও। আমার জন্য তোমার এত ব্যথা করছে। তুমি আমাকে এত ভালোবেসেছো, এত খেয়াল রেখেছো, আর আমি তোমাকে তার পরিবর্তে কি দিয়েছি?
এই এই আঘাত, সো সরি। না ডাক্তারবাবু, আপনি এরকম বলবেন না। আপনি জানেন তো আমি আপনাকে এরম অবস্থায় দেখতে পারি না। আর এই সব কিছুতে আপনার কোনো দোষ নেই। আর আমার ব্যথা করছে না, আপনি চিন্তা করবেন না। গয়না আসলে হ্যাঁ ডাক্তারবাবু, বলুন কি হয়েছে, কি অসুবিধে হচ্ছে আপনার? বলুন, আমি শুনছি। গয়না আসলে বিষয়টা হচ্ছে আমি ওই আয়ুষ্মান, ঠিকভাবে ব্যান্ডেজ করে দাও। কথা পরে বলো বরং। কি হচ্ছে কি ঘরে? এসব কি? ঘরের এই অবস্থা? গয়না, এই ওষুধের বাক্স, তোর আঘাত লাগলো কি করে? মা আসলে মা, আসলে আমি হাঁটতে গিয়ে না পা পিছলে পড়ে গেছিলাম, তাই এমন আঘাত লেগেছে। আমি গয়নাকে আঘাত করলাম, কিন্তু আমার করা ভুলের দায়টা নিয়ে নিয়েছে। ডাক্তারবাবুর কি হয়েছে? মনে হলো যেন উনি কিছু বলতে চাইছিলেন। এমন কি ব্যাপার হয়েছে যার জন্য উনি এত চিন্তিত? কিছু তো আছে যেটা ডাক্তারবাবু আমার কাছ থেকে লুকোচ্ছেন।